বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পেছনে বা ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এমন একটি খবর প্রকাশ পেয়েছিল এবং ভারত থেকে শেখ হাসিনা একটি খোলা চিঠি দিয়েছিলেন। তবে এই আমেরিকার হাত রয়েছে সেই বিষয়টি অস্বীকার করেছে এবং সেটি ডাহা মিথ্যা কথা বলে দাবি করেছেন সে দেশের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জ পিয়ারে। গতকাল সোমবার হোয়াইট হাউসের নিয়মিত যে প্রেস ব্রিফিং হয় সেখানে একজন সাংবাদিক এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, তখন তিনি বলেন এটি সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা জানেন শেখ হাসিনা ভারতে রয়েছেন, সেখান থেকে গত দুদিন আগে একটি খোলা চিঠি প্রকাশ পেয়েছিল বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, এছাড়াও ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যমে সেটি এসেছিল। যদিও সজীব ওয়াজেদ জয় এর পরের দিনই বলেছে এটি একটি মিথ্যা খবর, তিনি কোনো খোলা চিঠি দেননি। তবে ওই খোলা চিঠিতে বলা হয়েছিল শেখ হাসিনা বলেছেন সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগর এই দুটি আমেরিকার কাছে তুলে দিলে তাহলে হয়তো তাকে আর ক্ষমতা থেকে যেতে হতো না। তবে এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন হোয়াইট হাউস। এছাড়াও আপনাদেরকে আরও একটি খবর দিতে চাই, আপনারা জানেন বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশেরই নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন দেশের এম্বাসির কার্যক্রম স্থগিত ছিল। তবে আবার এগুলো রীতিমতো খোলা শুরু হয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যের যে ভিসা সেন্টারগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হয়েছে। কিন্তু আজকে আরও একটি খবর এসেছে, যেটি আমেরিকার এম্বাসি রয়েছে সেটি অনির্দিষ্টকালের জন্য তারা কনসুলার সেবা বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে কেন এটি বন্ধ করে দেওয়া হয়েছে সেটি নিয়ে নানাজনে প্রশ্ন তৈরি হয়েছে। যে খবরটি এসেছে সেটি যদি আপনাদেরকে বলে রাখতে চাই, মার্কিন দূতাবাসের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তারা জানিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকার যে মার্কিন দূতাবাস রয়েছে তাদের কনসুলার সেবা বন্ধ থাকবে। কিন্তু এটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এর সাথে ওই যে শেখ হাসিনা যেটি বলেছেন সেটির কোনো সম্পর্ক রয়েছে কি না সেটিও অনেকে ধারণা করছেন। তবে এছাড়াও আপনারা জানেন এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি আরও একটি চিঠি দিয়েছেন আজকে, খোলা চিঠি এরকমই খবর প্রকাশ করেছে এবং সেটি সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে সেটি পোস্ট করেছেন। শেখ হাসিনার নামে যে চিঠিটি পোস্ট করেছেন সেখানে লেখা আছে, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। 1975 সালের ঘটনাগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যেখানে শেখ হাসিনার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, তাদের ভাই বোনদের হত্যাকাণ্ডের বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়াও জুলাই মাসে বাংলাদেশে যে নাশকতা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সাংবাদিক হত্যা করা হয়েছে, নারী পুলিশ হত্যা করা হয়েছে, সেই বিষয়গুলো শেখ হাসিনা তার চিঠিতে লিখেছেন। এছাড়াও 15 আগস্ট যেই শোক দিবস পালন করার এবং ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে সেটিও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। এছাড়াও তিনি 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদেরকে শেখ হাসিনার ওই চিঠিতে। আপনারা জানেন 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন করে আসছে গত কয়েক বছর ধরেই, এবং আজকে সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকারি ছুটি 15 আগস্ট সেটি বাতিল করা হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, টুডে নিউজ, যুক্তরাজ্য।